আপনি কি জানেন এই পৃথিবীতেই এমন এক অদৃশ্য শক্তির অস্তিত্ব রয়েছে যা মানুষের জীবনকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে? সম্পর্ক ভেঙে ফেলে, শান্ত ঘরকে করে দেয় অশান্ত, সুস্থ মানুষকে করে তোলে অজানা অসুস্থতার শিকার। আমরা আজ কথা বলবো সেই ভয়ঙ্কর বাস্তবতার নাম কালো জাদু বা সিহর। এটি শুধু গল্প বা কুসংস্কার নয়, বরং কুরআন এবং হাদিস অনুযায়ী এটা এক বাস্তব বিষয়, যার প্রতিটি পরিণতি ভয়ঙ্কর এবং চরম ক্ষতিকর। কালো জাদু হল এমন এক ধরনের শয়তানি কার্যকলাপ যেখানে মানুষ শয়তানের সহায়তা নিয়ে কারো শরীর, মন, সম্পর্ক, জীবিকা বা জীবনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। ইসলামী দৃষ্টিতে এটি একটি বাস্তব প্রক্রিয়া, যার মূল ভিত্তি হল শয়তানের সঙ্গে চুক্তি করে ক্ষতিকর কাজ করা। আধুনিক বিজ্ঞানও এখন কিছু অদৃশ্য শক্তির প্রভাব এবং মানসিক ব্যত্যয়ের ব্যাখ্যা দেয়, তবে সবকিছুই বিজ্ঞানের আওতায় আসে না। কালো জাদু তার অন্যতম উদাহরণ। কালো জাদুর ইতিহাস বহু পুরনো। সূরা আল বাকারা আয়াত ১০২-এ বলা হয়েছে, তারা সেই বিষয়ের অনুসরণ করল যা শয়তানরা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্বকালে পাঠ করত। অথচ সুলাইমান কুফর করেনি, বরং শয়তানরাই কুফর করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। এখানে স্পষ্ট বলা হয়েছে শয়তানরাই মানুষকে জাদু শিখিয়েছে, এবং যারা তা মানে বা শেখে কুফুরির পথে চলে যায়। আর হারুত ও মারুত দুই ফেরেশতা বাবিল নগরে পরীক্ষা হিসেবে জাদু শিক্ষা দিয়েছিলেন, তবে সতর্ক করে বলেছিলেন, আমরা পরীক্ষা নিচ্ছি, শিখে শিরক করো না। কালো জাদুর মাধ্যমে একজন মানুষের শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে ক্ষতি করা হয়। সাধারণ লক্ষণ: হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়া, রাতে ঘুমাতে সমস্যা, দুঃস্বপ্ন বা হাঁপিয়ে ওঠা, স্বামী স্ত্রীর মাঝে অকারণে মনোমালিন্য বা বিচ্ছেদ, ব্যবসা চাকরিতে বারবার ব্যর্থতা, ভয়, চিৎকার বা অজ্ঞান হওয়া, কোরআন শুনলে অস্বস্তি, রাগ, কান্না ইত্যাদি। এই লক্ষণগুলোর প্রতিটি জিন, কালো জাদু বা বদনজরের লক্ষণও হতে পারে। তাই ইসলামী পদ্ধতিতে চিকিৎসা বা রুকিয়া করা অত্যন্ত জরুরি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু হয়েছিল। লুবাইদ ইবনে আসাম নামক এক ইহুদি জাদুকর তাকে লক্ষ্য করে জাদু করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তিনি কিছু করছেন, অথচ করেননি। তখন আল্লাহ তার সাহায্যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠান এবং জাদু কোথায় লুকানো আছে তা জানানো হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা উদ্ধার করে ভেঙে ফেলা হয়। এরপর নাজিল হয় দুই মহান সূরা, সূরা ফালাক ও সূরা নাস, যা জাদু ও শয়তানের প্রভাব থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ রুখিয়া। কালো জাদু ইসলাম মতে শুধু গোনা নয়, এটি কুফরির মতোই অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ৭টি ধ্বংসকারী গোনা থেকে দূরে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মধ্যে একটি হল জাদু করা। যেসব দেশে খিলাফত বা শরিয়া বিচার ব্যবস্থা আছে, সেসব জায়গায় জাদুকরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আর যদি সে তওবা না করে, আখিরাতে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সূরা তহা আয়াত ৬৯। জাদুকর কখনো সফল হবে না, সে যেখানেই থাকুক। প্রতিদিনের কিছু দোয়া ও রুকিয়া। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, ৩ কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস সকালে ও রাতে ৩ বার করে পড়া। ঘুমানোর আগে ৩ কুল পড়ে হাতে ফু দিয়ে মুখমণ্ডল ও শরীর মোছা। সূরা বাকারা ঘরে নিয়মিত তেলাওয়াত করলে সেখানে জিন শয়তান প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। অনেকেই সমস্যার সময় মাজারে যায়, কবিরাজের কাছে যায়, নাম তারিখ লিখে কাগজে তাবিজ বানায় বা মৃতের নামে মানত করে। এগুলো শিরক ও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্যোতিষী বা জাদুকরের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদের উপর অবতীর্ণ কুরআনকে অস্বীকার করে। কালো জাদু এক ভয়ঙ্কর শয়তানি পথ, যা একজন মানুষকে
পৃথিবী ও আখিরাত দুই দিক থেকেই ধ্বংস করে দিতে পারে। ইসলামের দৃষ্টিতে সত্যিকার শক্তি একমাত্র আল্লাহর। আল্লাহর সাহায্য ছাড়া কেউ কারো কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। তাই আমাদের দায়িত্ব শিরক, জাদু, তদবির, কবিরাজি থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা। আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, নামাজে অটল থাকো, আর কুরআনের আলো নিজের জীবনে নাও। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি এমন কোনো ঘটনা শুনেছেন বা অভিজ্ঞতা পেয়েছেন যেখানে কালো জাদুর প্রভাব ছিল।